ওয়েলকাম ইন ভিডিও। এই ভিডিওতে আমরা সার্কিট 1 প্রথম অধ্যায় সার্কিট প্যারামিটার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। সার্কিট প্যারামিটার বা প্রথম অধ্যায় বা সার্কিট শুরু করার আগে তোমাকে অবশ্যই সার্কিট বানানটা জানতে হবে। সার্কিট বানানটা কীরকম? সার্কিট বানানো হচ্ছে CIRCUIT, সার্কিট। তো ক্লিয়ার? তো শুরু করা যাক। সার্কিট কাকে বলে? কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। একদম ইজি, কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে, একবারে যথেষ্ট মনে রাখার জন্য। তো কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলতে আমি এখানে কী বোঝানো হয়েছে? তো আমরা একটা সহজ বর্তনীর মাধ্যমে শিখি। একটা বাল্ব বা লোড, এটা সোর্স, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো কারেন্ট এখানে যাত্রা শুরু করবে, এখান থেকে আসবে, আবার এই বিন্দুতে মিলিত হবে। তো কারেন্ট এই যে পুরো সার্কেলটা ঘুরে আসতেছে, পুরো বর্তনীটা ঘুরে আসতেছে, এটা হচ্ছে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথ। আর এই কারেন্ট যখন এখানে যাত্রা শুরু করে মাইনাস প্রান্ত ফিরে আসে, তখন এই বাল্বটি জ্বলবে। যদি আমি এখান থেকে লাইনটা বিচ্ছিন্ন করে দিই, তাহলে লাইটটা জ্বলবে না। তো আমরা এটাকে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথ বলতে পারবো না, বা একটা সম্পূর্ণ সার্কিট এটা কখনোই হবে না। কারণ সার্কিটের বর্ণনাতে বলেছে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে, অর্থাৎ এই লাইনটা অবশ্য জোড়া দিলে আমরা এটাকে সম্পূর্ণ সার্কিট বলতে পারবো। তো সার্কিট কি, এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। তো সার্কিট কত প্রকার? সার্কিট দুই প্রকার, এসি সার্কিট এবং ডিসি সার্কিট। উৎসের ধরন অনুযায়ী সার্কিট দুই প্রকার। তো সার্কিট কাকে বলে? কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। আর উৎসের ধরন অনুযায়ী সার্কিট কত প্রকার? উৎসের ধরন অনুযায়ী সার্কিট দুই প্রকার। কী কী? এসি সার্কিট এবং ডিসি সার্কিট। এখন এসি বা ডিসিকে এটা বোঝানোর দরকার নেই, কারণ তুমি অলরেডি বেসিক ইলেকট্রিসিটি শেষ করে রয়েছো, আর মাত্র 6টা সেমিস্টার দিয়ে তোমার ডিপ্লোমা শেষ। তো এখন আর তোমাকে এসি বা ডিসি বোঝানোর কোনো কথা বা বোঝানোর দরকার নেই। তো এসি সার্কিট এবং ডিসি সার্কিট, সার্কিট কত প্রকার? দুই প্রকার, এসি সার্কিট এবং ডিসি সার্কিট। তো আসো সার্কিট প্যারামিটার অধ্যায়। সার্কিট প্যারামিটার কাকে বলে? তো সার্কিট প্যারামিটার হচ্ছে সার্কিটে ব্যবহৃত উপাদানগুলোকে সার্কিট প্যারামিটার বলে। তো সার্কিট প্যারামিটার কাকে বলে? তো সার্কিট প্যারামিটার প্রথম যে পার্ট সার্কিট কি আমরা শিখে গেছি, এখন আসো প্যারামিটার। সার্কিট প্যারামিটার। তো সার্কিট প্যারামিটার কাকে বলে? সার্কিটে ব্যবহৃত উপাদানকে সার্কিট প্যারামিটার বলে, এতটুকুই, আর কিছু লেখার দরকার নেই। তো সার্কিট প্যারামিটার কত প্রকার? তিন প্রকার, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। নোট খাতায় অবশ্যই এই জিনিসটা নোট করবার। রেজিস্ট্যান্স হচ্ছে শুধু ডিসি সার্কিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডিসি সার্কিটে। আর ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স, আবার এই তিনোটাই এসি সার্কিট ব্যবহৃত হয়। কিন্তু শুধু রেজিস্ট্যান্স ডিসি সার্কিটে ব্যবহৃত হয়। আর কোশ্চেন হতে পারে যে ব্যাখ্যায় বলা হয় সার্কিটে ব্যবহৃত উপাদানকে সার্কিট প্যারামিটার বলে। তো কেন রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এই তিন ভাগে ভাগ করা হলো? এটা উত্তরটা সোজা, একটু মাথাটা খাটালেই বুঝতে পারো। যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো কেন সার্কিটে প্যারামিটার রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্সকে সার্কিট প্যারামিটারে ভাগ করা হয়েছে। তো আর কথা না বাড়ি, তো চলে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স কাকে বলে, কী দ্বারা প্রকাশ করা যায়, এদের প্রতীক নিয়ে। তো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব রেজিস্ট্যান্স। তো সবার আগে আমরা আলোচনা করব রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কাকে বলে? কারেন্ট প্রবাহের পথে সৃষ্ট হওয়া বাধাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়, এর প্রতীক হচ্ছে এরকম, এটা তোমরা সবাই জানো। এবং রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করার প্রতীক হচ্ছে এরকম, এর একক হচ্ছে ওহম, আর ওহমের চিহ্নটা এরকম। তো রেজিস্ট্যান্স কি বোঝা গেল। এখন আসো ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স বোঝার আগে তোমাকে বোঝা উচিত ইন্ডাকট্যান্স জিনিসটা কি। এটা একটা তার, আর তুমি যখন এই তারটাকে কুণ্ডলী আকারে পেঁচাবে, তখন হচ্ছে ইন্ডাক্টর। আর ইন্ডাক্টর যে আবেশের সৃষ্টকে সেটাকে মূলত বলা হয় ইন্ডাকটেন্স। তো ইন্ডাকটেন্স কাকে বলে? তো লেখা যাক ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স কাকে বলে? এটি কয়েলের এমন একটি ধর্ম যা কয়েলের চারদিকে ফ্লাক্সের যে কোনো পরিবর্তনকে বাধা দেয়। তো আমি আগে বললাম ইন্ডাকটেন্সকে একটা তারকে যখন পেঁচানো হয় সেটা হচ্ছে ইন্ডাক্টর যে আবেশের সৃষ্টি করে তার চারদিকে, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। আমরা যখন মোটর বা যে কোনো ফ্যান খুললে ভিতরে যে তামার যে তার পেঁচানো থাকে সেটাকে বলা হয় ইন্ডাকটেন্স। আর ইন্ডাকটেন্স কাকে বলে? একটি কয়েলের এমন একটি ধর্ম যা কয়েলের চারদিকে ফ্লাক্সের যে কোনো পরিবর্তনকে বাধা দেয়। ইন্ডাকটেন্সকে কী দ্বারা প্রকাশ করে? ইন্ডাকটেন্সকে প্রকাশ করা হয় এল দ্বারা। আর এটার প্রতীক এই কয়েল, পেঁচানো কয়েল। আর এর একক হচ্ছে হেনরি। এর একক কি? হেনরি। এর একক হচ্ছে হেনরি, যা বড়তার ইজ দ্বারা প্রকাশ করা হয়। তো ক্লিয়ার? তো এখন আমরা লাস্ট ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটেন্স। তো শুরু করি ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্স কাকে বলে? শেষ প্যারামিটার আমাদের। ক্যাপাসিটর যে বৈশিষ্ট্যের কারণে বৈদ্যুতিক চার্জ সঞ্চিত করে রাখে তাকে কি ক্যাপাসিটেন্স বলে। ক্যাপাসিটর তার যে বৈশিষ্ট্যের কারণে তার ভিতর বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখে তাকে বলে ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্সের প্রতীক হচ্ছে সি। সি দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে এভাবে আঁকতে হয়। তোমাদের মনে রাখতে হবে এই দুইটা টান অবশ্যই সোজা থাকতে হবে, নাহলে সেটা ব্যাটারি হয়ে যাবে। তো ক্যাপাসিটর আঁকার সময় অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে যাতে কোনোটা ছোট বড় না হয়। আর ক্যাপাসিটর একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। যে কোনো একটা ইউজ করা যায়।
তো আশা করি সার্কিট প্যারামিটার নিয়ে আর কোনো সমস্যা নাই, সার্কিট প্যারামিটার এতটুকুই আছে। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেবো।